বছরের পর বছর ধরে কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করছে ভোলার একদল দক্ষ শিকারী। বাংলাদেশের সুন্দরবন এলাকা ও দ্বীপ জেলা ভোলার ঢালচর, তারুয়া ও চর কুকরিমুকরির বিভিন্ন বন এলাকার ছোট ছোট খালগুলোর মধ্যে পাওয়া যায় এই কাঁকড়া। কাঁকড়াগুলো খালের দুপাশে ছোট ও বড় গর্ত করে তার মধ্যেই থেকে থাকে, আর সেগুলোকেই শিকারীরা তাদের এই হাতিয়ার ধারা দক্ষতার সহিত ভিতর থেকে বের করে থাকে। কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এটা করা তার চেয়েও বেশি কঠিন। বিশেষ করে একজন দক্ষ শিকারীর এক একটি কাঁকড়া বের করতে 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটও সময় লাগে, যেটি করার জন্য বহু সময় ধরে হাঁটতে হয় এরকম ছোট ছোট খালগুলোর মধ্যে, এবং মাঝে মাঝে বনের মধ্যেও হাঁটতে হয় দীর্ঘ সময়। তবে এই কাঁকড়া ধরার জন্য একটি নির্দিষ্ট জোবা রয়েছে। জোবা বলতে যেই সময় কাঁকড়া বেশি পাওয়া যায় সেটাকেই স্থানীয়রা জোবা বলে থাকে। বিশেষ করে বর্ষার সময় নাকি কাঁকড়া একটু বেশি পাওয়া যায়। তবে আমরা যে সময় এসেছি এখন কাঁকড়া একটু কম, তবে সাইজগুলো অনেক বড় ছিল। আরেকটি কথা হচ্ছে, যখন জোয়ার থাকে তখন কিন্তু কাঁকড়া ধরা যায় না, আর যখন ভাটা লেগে যায় তখনই কাঁকড়া ধরার মূল সময়। বিশেষ করে পানি কমে যাওয়ার পরে কাঁকড়ার গর্তগুলো দেখা যায়, আর তখনই সেটিকে বুঝে শুনে ভালোভাবে যাচাই করলেই ভিতরে মিলে এরকম বড় সাইজের কাঁকড়া। আর তার মতো বাংলাদেশে এরকম অনেক শিকারী রয়েছে যারা এই কাঁকড়া ধরে বিক্রি করে সেই টাকা দিয়েই নিজের পরিবার চালাচ্ছে। দেখেন কোথায় আছে, পায়ের অবস্থা দেখছেন। বর্তমানে আমরা এখন যেখানে কাঁকড়া ধরছি এটি হচ্ছে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার কসুপিয়া লঞ্চঘাটের একটি পার্শ্ববর্তী বাগান, যেখানে বাগানের মধ্যে ছোট ছোট খালেই আমরা কাঁকড়া শিকার করতেছি। গিয়াসুদ্দিন ভাই, এই কাঁকড়াটা কি হচ্ছে আপনার ফিমেল নাকি মেল? মেল না? মেল। হ্যাঁ মেল। আসলে এটা মেল কাঁকড়া। আসলে বড় কাঁকড়াগুলো আসলে মেল হয়ে থাকে, এটা ফিমেল, এটা ছোট। তবে শুধু ভোলা জেলা নয়, খুলনা, পটুয়াখালী, বরগুনাতেও এরকম অনেক কাঁকড়া শিকারী রয়েছে যারা সেখানকার স্থানীয় জায়গাগুলোতে কাঁকড়া শিকার করছেন এবং সেগুলো বাজারে বিক্রি করছেন। এছাড়াও এই কাঁকড়া শুধু বাংলাদেশেই বিক্রি হয় না, বাংলাদেশ থেকে এই কাঁকড়া চলে যায় বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে। একবার ভেবে দেখেছেন, আমাদের হাতে যেই কাঁকড়া রয়েছে এটিও কিন্তু বিদেশে যেতে পারে। এর আগের ভিডিওতে অনেকেই ভেবেছেন আমি খুলনার সুন্দরবনে গিয়ে এই কাঁকড়া ধরেছি। আসলে না, এই কাঁকড়ার রাজ্য আমাদের ভোলা জেলাতেও রয়েছে। আর এটাকেই আপনাদের মাঝে বেশ ভালোভাবে বোঝানোর জন্য এই ভিডিওর দ্বিতীয় পার্ট করা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, সেই সাথে শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।